এখানে তারা এতদিন পর্যন্ত যে যে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, চুরি, দুর্নীতি, ধর্ষণ, রাহাজানি, হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, টার্গেট করা, সেই সময় তাদের একটা কন্টেন্টও বেরোয়নি তাদের কাছ থেকে। এখন তারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন, এখন তারা ফান্ড নিয়ে, টাকা নিয়ে তারা শুরু করেছেন। এরপরও বলতে হবে যে এগুলো নাকি এমনি এমনি হচ্ছে, সবই নাকি শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য। আমি তো বললাম যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য কাশ্মীরে 370 ফিরিয়ে আনা হোক, উমর খালিদ, সার্জিল ইমামদের দাবি দেওয়া মেনে নেওয়া হোক, চিকেন স্নেক কেটে বাদ দিয়ে দেওয়া হোক, ভারতের মা হলে ভারতের বাবাকে, এগুলোর সঙ্গে শিক্ষা ব্যবস্থার কি সম্পর্ক ছিল? এগুলো প্রশ্ন ছিল? এগুলো কোথাকার প্রশ্ন? যে বলছেন না অনেকে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানিয়ে প্রশ্ন করলে দেশদ্রোহী, এগুলো প্রশ্ন কোথায় ছিল ভাই? এগুলো কি ছিল? মমিতা কি বলবেন? প্রথমেই বলি, এই যে ফরেন ফান্ডিং নিয়ে আমার প্রিয় ভাইটি কথা বলল, আমি তাকে একটা ছোট কথা বলতে চাই। সিক ফর জাস্টিস, এই নিষিদ্ধ সংগঠনটার নাম নিশ্চয়ই শুভম শুনেছে। শুভম এখন গাঁ গাঁ করে চেঁচাবে হয়তো একটু পরেই বা আমার কথার উপরই, সেটা ওর ব্যাপার। সেখানেতে গুরপ্রতাপ সিং পুন্নেন ক্লিয়ারলি বলেছেন যে উনি $1 মিলিয়ন সিজেপির সমর্থনের জন্য দিতে রাজি আছেন। শুধু তাই নয়, আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশের জামাতে ইসলাম, আমি জানি না মানে এটা এখানে দেখা যাচ্ছে কিনা, তো বাংলাদেশ থেকে জামাতে ইসলাম কিন্তু এটাকে সমর্থন করে লিখেছে, তারা তাদের সহানুভূতি প্রকাশ করেছে। ঠিক। এবং আরে ভাই এক মিনিট পরে করবে, খাবারটা পর্যন্ত হচ্ছে, এক মিনিট শঙ্কুদা দাঁড়াও। দুবাই, কাতার, পাকিস্তান থেকে এরা খাবার বুঝতে আসছে, পেয়েছে আর ফ্রি এর খাবার খেতে পারবে না, ভান্ডারা চলবে না। শঙ্কুদা এক মিনিট, এরা এখন দুঃখ পাচ্ছে, ফ্রি এর খাবার খেতে পারবে না, ভিখিরিগিরিটা অন্য জায়গায় গিয়ে করবে ভাই। তোমাদের মুখের ভাষা সেটাই, এই তো মুখের ভাষা, তোমাদের মুখের ভাষা বলো না। আর একটা কথা দেখাচ্ছি, এই যে এইটা যদি একটু ক্যামেরাকে আমি জুম করতে রিকোয়েস্ট করব, এখানে পরিষ্কার লেখা আছে, এটা সোনাম ওয়াংচুর একটা হাতের লেখা, যেটা সৌরভ দাস তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। একটু যদি পারেন ক্যামেরাটা একটু জুম করলে দেখা যাবে, এখানে প্রথম মানে এখানে পরিষ্কার করে লেখা আছে এরা দ্বিতীয়বার আজাদি চাইছে, ইন্ডিয়া সেকেন্ড ফ্রিডম মুভমেন্ট। এইটা সেকেন্ড ফ্রিডম মুভমেন্ট, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা বাবা তো ছেড়ে দিন, এত নোংরা ভাষায় গালিগালাজ করে সে ভাষা বলতে পারবো না। পুঁজিবাদ থেকে আজাদির কথা আমরা আজও বলি, আগে আরে পুঁজিবাদ রাখো তোমরা, ভারতে তোমরা শঙ্কুদা এক মিনিট, খুদাবাদ থেকে আজাদির কথা শূন্য আছো, এর শূন্য চলে যাবে। এখানে কি হয়েছে নিশ্চয়ই, ওই জন্যই তো আজাদি তোমাদের এখানে কি হয়েছে নিশ্চয়ই ভাই দেখে নিয়েছেন। ধর্মীয় ভেদাভেদের রাজনীতি থেকে আজাদির কথা ভাই এখানে কি হয়েছে নিশ্চয়ই, আমি শুধু একটা কথা বলবো, তোমরা কি হয়েছে দেখে নিয়েছেন বামেদের আন্দোলনে। এক মিনিট বলতে দিন। এখানে কি হয়েছে সমস্ত বাংলার মিডিয়া, বাংলার জনগণ দেখে নিয়েছে, মহিলা সাংবাদিকদের রীতিমতো হেনস্থা করা হচ্ছে। সেখানে যারা রিপোর্টিং করতে গেছে রীতিমতো ঘিরে ধরে তাদেরকে অপমান করা হচ্ছে, নোংরা নোংরা ভাষা ব্যবহার করা হচ্ছে। ভিডিও ফুটেজগুলো সামনে এসছে। এই সিপিএম এর আন্দোলন প্রত্যেকটা এমন সবচেয়ে বড় কথা, সিপিএম এর হয়ে খবর করে। এদের এত বড় মূর্খ ছিল, সিপিএম এর হয়েও যারা খবর করে সেই মেয়েগুলোকে টার্গেট জেলে পুরে দেওয়া উচিত ছিল। এই সমস্ত বড় বড় ফুটানি মারতে না টিভিতে বসে, আমাদের জেলে ফেলা উচিত। বিজেপি আর বিজেপির কেন্দ্রীয় বাহিনী জেলে যাবে, প্রত্যেকটা জেলে যাবে, প্রত্যেকটা আমি আসছি তারাও জেলে যাবে, তারাও জেলে যাবে, প্রত্যেকটা জেলে যাবে। এটা খারাপ সরকার নয়। মানব শঙ্কু একটু বলছি, মমিতার কাছে আসছি। সেন্ট্রাল ফোর্স সেখানে ছিল কোথায়? যে সিপিএম এখন আজাদির কথা বলে, আপনারা মেয়েদেরকে ফেলে ফেলে মার মেরেছে। সেটাই চাইছিলেন আপনারা, সেই ডেড বডি নিয়ে মিছিল করবে, আর সুদীপ্ত মনে করছিলেন ডেড বডি নিয়ে মিছিল আপনারা করবে। ডেড বডি খুঁজছিলেন, আরে এইরকম বললে বলবো কি করে? যাতে ডেড বডি না হয়, আপনারা ডেড বডি একটা ছোট কথা বলবো, এক সেকেন্ড, আমি সবাইকে রিকোয়েস্ট করছি একটু আমার সময় আমায় বলতে দিলে ভালো হয়। এই যে এত কথায় বড় বড় গলায় চিৎকার করছে, পার্লামেন্ট একটা নিষিদ্ধ একটা এরিয়ার মধ্যে, মানে পার্লামেন্ট এরিয়াটা একটা নিষিদ্ধ, ওখানে তো এরকম ভাবে হুড়দুঙ্গি মচানো যাবে না। যেরকম ভাবে আজকে আমাদের রাইটার্স বিল্ডিংও ছিল ওদের সময়, যখন 34 বছরের সরকার ছিল। নিষিদ্ধ এরিয়া বলছি না, নিষিদ্ধ একটা জোন, ওখানে থেকে তুমি যা ইচ্ছে অসভ্যতা, তা কি বলে ওটাকে? শব্দগুলো হাই সিকিউরিটি জোন, এই তো শিখে নাও, সিকিউরিটি শিখে জোন। নাও, শিখে নাও। তোমাদের মতো ঠিক আছে, সন্ত্রাসবাদীরা যাতে তুমি না আগে ঢুকে পড়ে। জাতীয়তাবাদী শেখো, ভদ্রলোকের কাছ থেকে পরে কথা বলবে। ওইখানেতে গিয়ে যখন ইচ্ছে মিছিল করা যায় না। এরা পুলিশ পারমিশন পেয়েছিল, স্বর্ণালী পায়নি। উইদাউট পুলিশ প্রোটেকশন ওইখানেতে গিয়ে অসভ্যতা
অরাজকতা করেছো তো পুলিশ লাঠির বাড়ি পেটাবে না তো কি করবে? বলবে চলো এসো, তোমায় মালা পরিয়ে দিচ্ছি, তুমি চলো সংসদের ভেতরে চলো। যন্তর মন্ত্রে না, এটা সংসদ ভবনের কথা বলছি। ওর বাইরে কোনো পুলিশ পারমিশন ছিল না। আমাদের কাছে আছে আরে ভাই জুতো ছুঁচছে, বিয়ারের বোতল ছুঁচছে। মহিলা পুলিশ কর্মীকে প্যান্টের চেন খুলে নোংরাম ও অশ্লীল ইঙ্গিত করা হয়েছে ওখান থেকে, এই জিনিসও করা হয়েছে ওখানে। তারা কি আশা করে? ওখানে দাঁড়িয়ে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে। একটা প্রমাণ দেখাও, শো দ্য এভিডেন্স। সেক্সুয়ালি অ্যাসল্ট করেছে। ওই গেম ওই সিপিএম এর গেম পুরো হয়ে গেছে। নতুন কিছু ভাবো, এসব চলছে না। সিপিএম এর সব পুরো লেনিন বোঝানোতেই আটকে আছো। তোমাদের পার্টি অফিসে ওইভাবে হয়তো লেনিন বোঝানো যে তোমরা সব জায়গায় চোখে আঙুল দিয়ে দেখতে পাও, তোমরা ও ছাড়া কিছু দেখতে পারো না। তুমি দিল্লি পুলিশ কি করেছে? তুমি দেখাও না, ছাত্রীদের কিভাবে তুমি দেখাও না। এত কথা বলছো, তোমার কাছে থাকলে দেখাও না। মুখের কথা কে বিশ্বাস করবে? থাপ্পড় মারছে। একটা তুমি দেখাও না। পুরুষ ডিসিপি মহিলাকে থাপ্পড় মারছে। কোথায় কোথায় দিল্লিতে দেখাতে পারবে না শঙ্কুদা, একটা দেখাতে পারবে না। ছিল আমাদের গ্রেফতার করা উচিত যারা এই অপরাধকে সমর্থন করে। প্লিজ আজকে মহিলা সাংবাদিকদের কলকাতায় যা করেছো, তারপরে তোমাদের রাস্তায় বেরিয়ে কথা বলা উচিত নয়। নির্লজ্জ বেহার মতো আচরণ করেছো। আগে দিল্লি মহিলা সাংবাদিকরা কিভাবে এক সেকেন্ড প্লিজ শঙ্কুদেব, মমিতা শেষ করো প্লিজ। 30 সেকেন্ড মমিতা শেষ করো। আমি একটা কথা বলতে চাই সোনালি সব শেষে, এই যে ধর্মেন্দ্র প্রধানজি যে ইস্তফা, আমি বলবো এটা স্টুডেন্টদের জয় হয়নি। এই শুভমদের মতো ছেলেরা, এই যে সব চ্যাংড়া ছেলেরা, শুভমকে চ্যাংড়া বলছি না, কিন্তু অনেক চ্যাংড়া ছেলে যে লাফালাফি করছে জিতে গেছি, বিষয়টা এটা নয়। এটা সরকারের জিত। কেন বলো তো? মোদী সরকারের মানে যেটা ইন্টেনশন হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। আজকে এই ইস্তফাটা দিয়ে আমাদের ভারত সরকার দেখিয়ে দিয়েছে যে অ্যাকাউন্টেবিলিটি কিভাবে নিতে হয়। এর আগে কংগ্রেস সরকার দেখাতে পারেনি। কেরালে কয়েকদিন আগেই যে প্রশ্নপত্র ফাঁস হলো, এক মিনিট, কেরালে পিএসসি 3 লাখ স্টুডেন্ট ছিল, সেখানে তো এরাই তো বিরোধী। কটা আন্দোলন করেছে, কটা ওই ডবলি বাজিয়ে গাঁজা ফুঁকে আন্দোলন করেছে? একটাও করেনি। আমি তাই জন্যই একটা কথা, এক সেকেন্ড চুপ, একদম চুপ। অসভ্যতা একদম স্ট্রিটে নেমে করো, সেখানে করো, এখানে করবে না। একদম চুপ, কালকেই বিভিন্ন জেলায় একদম চুপ। এই মহিলা সাবধান, তোমাকেও মারতে পারে। এরা গতকাল থেকে মহিলাদের গায়ে উঠে আছে। একটা গায়ে হাত দিয়ে দেখুন না, গায়ে হাত দিয়ে দেখুন না, হাত ধরে দেখিয়ে দেবো। এরা মহিলাদেরই মারছে গায়ে হাত দিয়ে দেখুন না, হাত ধরে দেখিয়ে দেবো। গায়ে হাত দিয়ে দেখুন, হাত ধরে দেখিয়ে দেবো। বক্তব্য হচ্ছে তৌহিদি জনতা, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তৌহিদি জনতা জেহাদি সংগঠনকে নিয়ে এসে শুভম, এইখানে তোমরা যতই জল ঘোলা করার চেষ্টা করো, ঘোলা জলে মাছ ধরতে পারবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।